আমার মায়েরা বোনেরা, ফেরাউনের মতো জালিম স্বামীর ঘর করেছে হযরত আসিয়া, তারপরে ইসলাম থেকে ঈমান থেকে সরে নাই। হযরত মুসা আলাইহিস সালামকে সার্বক্ষণিক সাহায্য সহযোগিতা করছে। মুসা আলাইহিস সালামকে সাহায্য করার কারণে জালেম স্বামী ফেরাউন হযরত আসিয়াকে জুলুম অত্যাচার করে শহীদ করে দিয়েছে। হযরত আসিয়া শহীদ হয়েছে, কিন্তু ঈমান ছাড়ে নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ইসলাম প্রচারে মহিলাদের ভূমিকাও আছে না নাই? ইসলামের প্রথম শহীদ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি একজন মহিলা ইসলামের পক্ষে ভূমিকা রাখার কারণে আবু জেহেল হযরত সুমাইয়ার লজ্জাস্থানের অবলম্বন করে দিয়েছে। আজকেও দেখি কোরআনের তালিম এবং ইসলাম প্রতিষ্ঠার কথা বলার কারণে বহু মুসলমানের সন্তানেরা আজকে মহিলাদেরকে অপমান করে। আল্লাহ আবু জেহেলের উদ্দেশ্যের থেকে আমাদের মা বোনদেরকে আল্লাহ আপনি হেফাজত করুন। এত জোরে জোরে বলেন আমিন। আপনারা আপনাদের ইজ্জত সম্মান নিরাপত্তা দেখার ইসলাম। পুরুষদেরকে বলি, স্ত্রীকে দাসীর মতো পিটাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, তোমরা তোমাদের স্ত্রীদেরকে দাসীর মতো পিটাইও না। স্ত্রী তোমার জীবন সঙ্গী, জীবনের অঙ্গ। স্ত্রীর অধিকার আদায় করো। মাঝে মধ্যে স্ত্রীকে খরচে দেবে, কিছু টাকা পয়সা দিবেন। কোন কোন পুরুষ আছে ভাই, কলা গাছ কাটলে কষ বাইরে এর খবর থেকে টাকা বাইরে। স্ত্রী কিছু পার্সোনাল খরচ লাগে তো নাকি বলেন? মাঝে মাঝে কিছু স্ত্রীকে দিবেন তো ইনশাআল্লাহ। যে তুমি দান করবা, ওই জায়গাতে টাকা হোক, এই জায়গাতে যদি 10,000 হয়, ধরেন 8,000 আপনি দিলেন, 2,000 বাবাকে দিলেন, তুমিও দাও, দিবেন তো ইনশাআল্লাহ। শুনেন, আবু সুফিয়ান জনমের কীর্তি আসিল। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, এরা মক্কা বিজয়ের পরে মুসলমান দিচ্ছে। তো হিন্দা আবু সুফিয়ানের ছেলে মেয়েদেরকে পড়ায়, কিন্তু আবু সুফিয়ান পড়ার খরচ দেয় না। এখন আবু সুফিয়ানের বউ রাসূলের কাছে গেছে, হুজুর আপনি তো জানেন যে আবু সুফিয়ান কেমন কিপ্টা, একটা টাকাও দেয় না। এখন তার বাচ্চা কাচ্চার খরচ আছে, পড়ালেখা আছে, চিকিৎসা আছে, আবু সুফিয়ান কিছু টাকা তো দেয় না। এখন আমি যদি আবু সুফিয়ানের পকেটের থেকে কিছু টাকা চুরি করি, আমার কোনো গুণ হইব? শুনতেছেন কি ভাই? আবু সুফিয়ানের পকেট থেকে টাকা চুরি করার অনুমতি আল্লাহ রাসূলের কাছে কে চাইতেছে? বুঝেন না কে চাইতেছে? আবু সুফিয়ানের স্ত্রী। আবু সুফিয়ানের পকেট থেকে টাকা কিছু না কইয়া নেওয়া যায় কিনা, এই অনুমতি রাসূলের কাছে চাইতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কথা এরকমই যদি হয় যে আবু সুফিয়ান কোনো টাকা পয়সা তোমার দেয় না, তাহলে এই পরিমাণ টাকা নিয়েও আবু সুফিয়ানের না বইলে আছে, যতটুকু বাচ্চাদের খরচপত্রের জন্য রাখা। একটা ফোন নাকি হারানো গেছে, কেউ পাইলে আপনি মঞ্চে ফেরত দিয়েন ভাই। ভাইও এখন তো এত ইমানদার, মসজিদের মধ্যে টাকা হারাইলেও ফেরত থাকার সম্ভাবনা যাই হোক, আজকে দাওয়াত পুরো পরীক্ষা হয়ে যাবে। কেউ যদি ফোনটা পাইয়া থাকেন, আমার ভাইরা ফেরত দিবেন। আল্লাহ তৌফিক দান করে বলি আমি। বলছিলাম আবু সুফিয়ানের বউ আর স্বামীর পকেটের টাকা নেওয়ার জন্য রাসূলের কাছে মাসালা জিজ্ঞাসা করছে। আমার বন্ধুদেরকে বলি, চাইন আবার উল্টাপাল্টা মাসলা আমল করিয়ে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে কি, যদি এরকমই হয় তাহলে এই পরিমাণ টাকা নিও, যেই পরিমাণ টাকা নিলে বাচ্চাদের খরচ হয়। রাসূল অনুমতি দিয়েছে, কারণ আবু সুফিয়ানের পকেট চাই পুরো গাড়ি বাড়িও বুঝিনি কথা। আর টাকা নিলেও পরে কইয়ে দিই। তাহলে স্ত্রীদের অধিকার রাসূল আদায় করার জন্য বলছে তো। আমার বন্ধুদের কাছে অনুরোধ, সম্পদের নিরাপত্তা নিশ্চিত করুন, চরিত্রের নিরাপত্তা নিশ্চিত করুন। বহু জায়গায় আছে এখন মেয়েরা স্বামীরে ফাঁকি দিয়ে প্রক্রিয়া করে, মোবাইলে আরেকজনের সাথে যোগাযোগ হইয়া 3টা-4টা বাচ্চার মা ফালাইয়া যায়, এমনও আছে না? না, নারীদেরকে বলে তারা স্বামীর কথা শুনবে না, নিজের হাতে কামাই করবা, ভাঙ্গা করে থাকবে না। নারীদেরকে বলে তারা স্বামীর কথা শুনবে না, নিজের হাতে করবা কামাই, ভাঙ্গা করে থাকবে না। মাঝে মাঝে কিস্তি দিয়া করবা টাকা উপার্জন। বন্ধুগণ, সুদখোরদের হইল আগমন। এলাকা এলাকায় সুদের সমিতি আছে না নাই? মহিলাদের কাছে আমার কথা হইবে না, লোন নাও, লোন নাও। এবার মহিলাদেরকে
সুদের টাকা খাওয়াইয়া শেষ পর্যন্ত মহিলাদের ইজ্জত নষ্ট করে, বাড়িতে দখল করে, গরু বাছর দিয়েছে, ভাতের ভতির বানায়। এইরকম শোষকও আছে না? নাই। সুদের টাকাকে যেমন আলো পেয়েছে, এরকম গরিব মানুষ খুব কমই আছে। আসল জায়গায় দিয়ে দিছি না মা বোনেরা। সুদের টাকার বিল্ডিং এর থেকে হালাল টাকার ফুলের দর দামি। আমার সাথে বলেন, সুদের টাকা, সবাই বলেন সুদের টাকা বিল্ডিং এর থেকে হালাল টাকা ফুলের দর দামি। আপনারা খেরের ঘরে থাকবো, নারার ঘরে থাকবো, সনের ঘরে থাকবো, সুদের টাকার বিল্ডিং এর মধ্যে থুতু বাজে। জোরে বলেন থুতু, জোরে বলেন শিশি। তাইলে আমি যেটা বলতেছি উপসংহারে চলে আসলাম। মুসা আলাইহিস সালামকে ফেরাউনের ঘরে বড় করছে কি? বড় করে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা ফেরাউনের মুসার হাতে পতন ঘটাইয়া আল্লাহ মুসারে বাঁচাইছে, ফেরাউনের নীল দরিয়ায় চুবাইয়া মারছিনি। কথা কথা এখন একটা শিক্ষা নেন, নসিহত নেন। মুসা আলাইহিস সালামকে দৌড়াইতে গিয়া দরিয়ার মধ্যে আল্লাহ রাস্তা বাইর করছে মুসার জন্য। ওই রাস্তায় ফেরাউন ঢুকছে, একই রাস্তায় মুসা নাজাত পাইছে। ফেরাউন রাস্তা হলো একটা, মুসার জন্য নাজাতের রাস্তা, ফেরাউনের জন্য ধ্বংসের রাস্তা। নারায়ে তাকবীর। বাংলাদেশের সব আল্লাহ আমার একসাথে হয়ে যাইতেছে, কেন আলহামদুলিল্লাহ। জার্মানের পীর সাহেব সহ যত খান কাটমির আছে সব এক হয়ে যাচ্ছে। সবাই বুঝতে পেরেছে ইসলাম ছাড়া এই জমিনে শান্তি আসার সম্ভাবনা। এতদিন তো আপনারা বলছেন হুজুরের এখন এখন তো আলহামদুলিল্লাহ সব হুজুরের একসাথে হইতেছে। এবার তাবলীগের উপরে দায়িত্ব পড়েছে কোরআনের পক্ষের শক্তিকে বিজয়ী করার জন্য দায়িত্ব পালন করা। রাজি আছেন তো? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। মুসা আলাইহিস সালাম ক্ষমতায় গিয়ে আল্লাহ দ্বীন বিজয়ী করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতায় গিয়ে আল্লাহ দ্বীন বিজয়ী করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতায় গিয়ে আল্লাহ দ্বীন বিজয়ী করছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতায় গিয়ে আল্লাহ দ্বীন বিজয়ী করছে। আল্লাহ দ্বীন বিজয়ী হলে হালাল তরিকে ইবাদত করতে পারবেন, পরিপূর্ণভাবে জান্নাতি আমল করতে পারবেন। রাষ্ট্র, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, বিচার, শিক্ষা এগুলি ইসলাম অনুযায়ী না হলে ওই অধিবাসীরা পরিপূর্ণ আল্লাহর ইবাদত করতে পারে না। আর পরিপূর্ণ আল্লাহর ইবাদত করতে না পারলে আমাদের হারানো বাসস্থান জান্নাতও ফিরে পাওয়া যাবে না। আমি আপনাদের দুশমন নই, আমরা সবাই আল্লাহর গোলাম। কবরে হাসরে যে জায়গায় পৌঁছে আমাদের কোনো দলীয় পরিচয় নাই। আজকে যে তিনি প্রধানমন্ত্রী অসুস্থ অবস্থায়, আল্লাহ তাকে সুস্থ করে দেন, একটু দোয়া করেন না ভাই? আমিন। প্রত্যেকটা মানুষের জীবনের গুনাহ থাকে, ভালো কাজও থাকে। এই দায়িত্ব যত বড় আল্লাহর কাছে জবাবদিহিতাও তত বেশি। দিনকারের প্রধানমন্ত্রী কবরে তো ভাই এগুলোর কোনো দাম নাই। আজকে তিনি মুমূর্ষ অবস্থায়, তার সাথে ফেরেশতারা কি ব্যবহার করতেছে আমরা জানি না, আল্লাহ জানে না, তিনি জানেন। তার যদি হায়াত থাকে আল্লাহ যেন সুস্থ করে দেয়, হায়াত যদি না থাকে আল্লাহ যেন তাকে ইমানের সাথে গুনাহটা মাফ করাইয়া কবুল করে বলেন আমিন। কারণ তার জীবনে বহু ভালো কাজ আছে এবং আলেম আমাদেরকে তিনি ভালোবাসছেন। এবং বড় কথা হলো তিনি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য তিন দিকে আমাদের শত্রু রাষ্ট্র ভারত যেভাবে আমাদেরকে ঘেরাও করে রেখেছে, তিনি ভারতের চোখে চোখ রাঙিয়ে দেশের পক্ষে কথা বলেছে। অনেকগুলি ভালো গুণ আছে, আল্লাহ যে কোনো একটা গুণকে উছিলা করে তারা যেন মাফ করে দেয়। তিনি জান্নাতে গেলে আপনার কোনো অসুবিধা আছে না? জান্নাত কি মনে হয় পপুলার লোকাল ভাষা যে ভাই এই জান্নাতে বহুত বিরিয়ানি আরো জান্নাত দেখে না, সবার জন্য আল্লাহ জান্নাতে জায়গা রাখছে। আল্লাহ সকলের জন্য জান্নাতের রাস্তা সহজ করেন বলেন আমিন। আমাদের কারোর সাথে কোনো হিংসা বিদ্বেষ নাই। আমরা চাই মানুষকে বুঝাই যে মানুষ এটা জানে যে আল্লাহর আইনের পক্ষেই শান্তি। অমুসলিমদেরকেও বুঝাই, অমুসলিমরা যদি আল্লাহর ইমান না মানে তারপরে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে অমুসলিমরা সেখানে তাদের ন্যায্য অধিকার, ধর্মীয় অধিকার, মর্যাদার অধিকার, ব্যবসার অধিকার, শিক্ষার অধিকার পাবে। এখন অমুসলিমরা সেটা বুঝতে পারতেছে যে ইসলাম আসলে আমাদেরকে বিচ্ছিন্ন করবে না, বরং ইসলাম আসলে আমরাও আমাদের জানমালের গ্যারান্টি পাবো। পশ্চিমারাও বুঝতেছে কিছুটা যে না রে, আমরা যে এদেরকে ধর্মান্ধ মনে করছি, সন্ত্রাস মনে করছি, এরা তো না, আসলে তারা মানুষের অধিকারের কথা বলে, ইনসাফের কথা বলে। সুতরাং সব দিক থেকে লক্ষণটা এবার ভালো দেখা যায়নি। তাহলে চূড়ান্ত বিজয় দেওয়ার মালিক কে? এবার আমরা আমাদের দায়িত্ব পালন করবো, আমরা আজান দেবো, মসজিদে কি আসবে না আসবে সেটা জানেন আল্লাহ। সুতরাং আমরাও দিন বিজয়ের আজান দিয়ে যাচ্ছি। আমি এই তরুণ যুবকদেরকে মোবারকবাদ জানাই। কিশোর যুব সমাজ যারা যৌবনকালে কোরআনের মাহফিলের আয়োজন করছে, যারা যৌবনকালে ইসলামের মাহফিলের আয়োজন করছে, যারা
তাদের চরিত্রটা কোরআনের আলোকে আলোকিত করুন, তাদের চরিত্র হযরত হাসান হুসাইনের মতো, তাদের চরিত্র হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো। আমরা আদর্শ তরুণদের চাই। ঢাকা ইউনিভার্সিটিতে তরুণরা যেভাবে বিপ্লব করেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় বিপ্লব করেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিপ্লব করেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিপ্লব করেছে, আমরা তাই বদল গাছেও সব তরুণরা কোরআনের পক্ষে বিপ্লব করবে। নারায়ে তাকবীর। আমরা সেই চরিত্র বান্ধব দেখতে যাই যারা কোরআনের আলোকে আলোকিত। এই তরুণরা যদি নামাজি হয়, এই তরুণরা যদি ফরজগার হয়, সন্ত্রাস করবে না, চাঁদাবাজি করবে না, মুরব্বীদেরকে সালাম দেবে, মা বাবার হক আদায় করবে, ব্যবসায় দুর্নীতি করবে না, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে। এ ধরনের আদর্শবান তরুণের দরকার আছে না নাই? শেষ কথা, সূরা মায়েদা আল্লাহ বলছে আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমি ইউকিনুন। তোমরা আল্লাহর আইন বাদ দিয়া জাহিলি আইন কেন তালাশ করো, অথচ আল্লাহ থেকে উত্তম আইন দেওয়ার ক্ষমতা কারো নাই। আল্লাহর বান্দাদের জন্য কতই না উত্তম আইন আল্লাহ কোরআনে দিয়েছেন। সেই আইনগুলো যদি মানো, সেই বিধানগুলো যদি মানো, তাহলে আল্লাহ আসমান জমিন থেকে তোমাদের জন্য রহমত আর বরকতের দরজা খুলে দেবে। আমাদের দেশের 28 লক্ষ কোটি টাকা তারা চুরি করে বিদেশে নিয়ে গেছে। গরু চুরি থেকে কত খারাপ সব ভাই, গরু চুরি করে পেটের কারণে, অভাবের কারণে। আর এরা বাংলাদেশের সব টাকা চুরি করে নিচে রাখে, অভাবের চোর না স্বভাবের চোর। ভাই যে বেটার নাম হলো দরবের বাবা। দরবের বাবার নাম শুনছি আপনাদের এলাকায়? দরবের কয় কি খারাপ মানুষের না ভালো মানুষের? যে বেটা ভালো মানুষের এটা দরবেশ। এই দরবেশ শেষ পর্যন্ত নিজেরে বাঁচানোর জন্য কামাইছিনি, কামাইছে বাঁচার লাগে। যে কারামন রাতে বিনা যারা তারা না আসিনি, পালানোর জন্য লোক ওই উঠছে সদরঘাট দিয়া পালাবে। চিন্তা করছি বিপদের সময় একটা পালাইতে না, আরেকটা বন্ধু নিচে আইন মন্ত্রণালয়ের হুজুরে। আইন মন্ত্রণালয়ের হুজুরে চিনছেন তো? ওনার নাম হলো আইনমন্ত্রী। তো দুইজন লোকের মধ্যে উঠছে। এখন দরবার বাবা যেহেতু চেহারা ছিল বদলায় গেছে, কেরামন কাপড় নৌকে গিয়ে ধরছে। দরবার বাবার চিনে নাই, চিনছে আইন মন্ত্রণালয়ের হুজুরে। যখন ওনারা ধরছে, উনি আপাতত ধরছে যে লোকের মাথায় বসে রয়েছে দরবার সাহেবেরও দরবার। কিসে দরকার হয়? সোরের বন্ধু। আর এই কথাটা না কইলে কোনো অসুবিধাও তো আসে না। ফিরে আমারই দোষে ধরুক, আমি যেন আমার দোষের কথা না কই, সে যেন বাঁচে না। কিন্তু স্বার্থবাদ যারা, তাদের তো কোনো ভালোবাসা কি দেখেন না? দুনিয়াবি দলগুলি একজন পদ পাইলে আরেকজন গিলেগিলি করে। কি গিলেগিলি করেন? সেবা করতে চায়। সেবা যদি করতে চান, উনি পদে গেলে উনি নির্বাচিত, উনি সেবা করো। আমি দেখবো আপনি পদে যাবো, বুঝে গেছে সেবা উদ্দেশ্য না, পদে যে যাবে সে কি খাবে? এটা খাওয়া লাগে নাম দিছে সেবা, নাম দিছে কি? দুনিয়াবি স্বার্থের দল যেগুলো, এগুলি যত ভালোবাসা নাই ভাই, এগুলি নিন্দা করতে পারে না। শেষ পর্যন্ত দরবারের বাবার আমার তল্লাশি করে দেখা গেল ওনার কিন্তু ছেলে মেয়ে কিচ্ছু নাই। উনি ব্যাংকের থেকে দুর্নীতি করছে 36,000 কোটি। কত হাজার কোটি? 36,000 কোটি যদি দরবেশে চুরি করে, তাহলে যেটা দরবেশ নয়, এটি কি পরিমাণ করছে? এটা আল্লাহ করে টাকা না, নাউজুবিল্লাহ টাকা না, এটা জোয়ারের ঠালে বলে বলেছে, জোয়ারের ঠালে বলে বলেছে। এবারে এত বড় চোখ, লাউ চোখ, কদু চোখ, কোনা চোখ, নদীতে জুতা চোখ, গরু চোখ, ছাগল চোখ থেকে তো এগুলো আরো খারাপ চোখ। আরে ভাই, ছাগল চোখ, জুতা চোখের তো ডিগ্রি নেই, এগুলো তো সব ডিগ্রি বলা চোখ। সৌরদের হাতে দেশের নেতৃত্ব দেওয়া কথা কিন্তু আমরা পরিষ্কার করে বলতেছি, আজাম দিতেছি, আজাম আল্লাহর আইনের পক্ষে এলান দিয়ে যাচ্ছি। মানবেন মেয়েরা জানি না, মুসা আলাইহিস সালাম এখন নাই, হারুন আলাইহিস সালাম এখন নাই, ইব্রাহিম আলাইহিস সালাম এখন নাই, সাহাবা এখন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় শোয়া। আমরা তাদের পক্ষ থেকে আপনাদের বলে যাই যে জাতি ইসলাম ছাড়া শান্তি। আসুন আমরা ইসলামের পক্ষে ভূমিকা রাখি। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মহব্বতের সাথে পড়েন লা ইলাহা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইসব প্রবাসীদের জন্য দোয়া, কিশোর যুবকদের জন্য দোয়া, দাউদপুর গ্রামবাসীর জন্য দোয়া, SS কোম্পানি সৌদি আরব দোয়া, হাফিজিয়া মাদ্রাসার জন্য দোয়া, চালু করার জন্য দোয়া পাঠান। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا
ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু 'আন্না واغفر لنا وارحمنا وانت مولانا وانصرنا على القوم الكافرين مغفر مولا مغفر সবাকারে আরো মগফর মাওলা আমাদের মা বাপ যাদের কবরে জীবনে মরণে আল্লাহ হাসরে মা বাবারে রেখো দয়ার নজরে। কিশোর যুব সমাজের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিল আল্লাহ তুমি কবুল করে নাও। এই ওয়াজ মাহফিলের জন্য যারা টাকা দিল, পয়সা দিল, যারা কষ্ট করে প্যান্ডেল করলো, পোস্টারিং করলো, পাবলিসিটি করলো, যারা শোনার জন্য আসলো, হাসরের দিন মুসিবতের সময় আল্লাহ এই মাহফিল সকলের জন্য নাজাতের ওসিলা বানাইয়া দিও। আল্লাহ প্রত্যেকের দানের টাকাগুলি কবুল করে নিও। আল্লাহ আমার মা বোনেরা যারা পর্দার আড়ালে আছে আমার মা বোনদেরকে মাফ করে দিও। মা বোনদেরকে আমাদের আয়েশার মতো চরিত্র দিও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার মতো আমল দিও আল্লাহ। মা বোনদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ তুমি সুস্থ করে দিও। যত ব্যবসায়ী ভাইয়েরা আশেপাশে ব্যবসা করে প্রত্যেকের ব্যবসায় আল্লাহ বরকত দিয়ে দিও। রব্বুল আলামিন প্রবাসী ভাইয়েরা যারা বিদেশে আছে তোমার রহমত দিয়া প্রবাসীদেরকে হেফাজতে রাখিও। দাউদপুর গ্রামবাসীকে আল্লাহ তুমি জান্নাত হিসেবে কবুল করে নিও। দাউদপুর গ্রামটাকে আল্লাহ হিংসা বিদ্বেষ মুক্ত করে পারস্পরিক ভালোবাসার নিয়ে ন্যায় নীতি ইনসাফের সাথে পুরা গ্রামবাসী যেন বসবাস করতে পারে আল্লাহ তৌফিক দিও। গ্রামবাসীর উপরে রহমত দিও। এসএস কোম্পানিকে আল্লাহ বারাকা দিয়ে দিও। সৌদি প্রবাসী আল্লাহ পবিত্র জমি নিরাপদে রাখিও। হাফিজিয়া মাদ্রাসাটা আল্লাহ তোমার রহমত দিয়া চালু করে দিও। যতগুলা মাদ্রাসা আছে আল্লাহ তোমার কুদরত দিয়া চালু করে দিও। রব্বুল আলামিন আমার ভাই ইমাম রাজাউল করিম ভাই যার উসিলা আমার এখানে আসা, আমার আলেম ওলামা মাদ্রাসার উস্তাদ মসজিদের খতিব যারা আছে আল্লাহ ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে সবাইকে তুমি কবুল করে নিও। দরবার করে মেহমান হলাম আল্লাহ আমাদের বোন যারা রান্না বান্না করে আল্লাহ আমাদেরকে মেহমানদারি করলো তুমি তাদের জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করে দিও। বাংলাদেশের উপরে তোমার রহমত দিও। তোমার কোরআন প্রতিষ্ঠার জন্য যারা জীবন দিল তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নিও। আমার ভাই আল্লাহ তাকে শেফা দাও, হায়াতে বারাকা দাও। সভাপতি সাহেবকে নেক হায়াত দাও আল্লাহ। সহসভাপতি জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেবকে নেক হায়াত দাও আল্লাহ তাআলা। জুলফিকার আলী ভাই তিনি বায়াত করেছেন, তার কণ্ঠে বারাকা দাও। আমার সামনে যে ভাই বোনেরা বসে আছে সবাইকে আল্লাহ রহমতে ধন্য করো। তোমার খাস বান্দা বানাইয়া দাও। যারা অসুস্থ আছে আল্লাহ তুমি সুস্থ করে দাও আল্লাহ। এই বদলগাছা নিবাসী আমার প্রিয় ভাই মরহুম ইটন যার উসিলায় আমি প্রথম এই স্কুল মাঠের বড় মাহফিলে এসেছিলাম। তরুণ আজকে তিনি কবরে লিটনের কবরকে আল্লাহ জান্নাত বানায় দাও। এইভাবে আমরা যাদেরকে হারাইছি আল্লাহ তাদের সবাইকে মাফ করে দাও। আমাদের প্রিয় ভাই যেন মাহফুজুর রহমান ঢাকা মহানগরী থেকে আমাদের দিনের দায়িত্ব পালন করে এলাকার সন্তান আল্লাহ দিন বিজয়ের জন্য তুমি এলাকার মানুষদেরকে মাহফুজুর রহমান ভাইকে বিজয় করার তৌফিক দাও। ইসলামের পক্ষে সবাইকে ভূমিকা রাখার তৌফিক দাও। আপনাদের যাদের মনের কথা আছে আল্লাহর কাছে বলেন। আল্লাহ তুমি আস্তে বললেও শুনো, জোরে বললেও শুনো। তোমার বান্দারা মাথা নিচু করে মন নরম করে তোমার দরবারে দোয়া করতেছে আল্লাহ। কারো দোয়া ফিরাইও না। সবাই দোয়া কবুলের জন্য, গুনাহ মাফের জন্য মাওলার একটু মনটা নরম করে ডাকেন। সবাই মন খুলে বলেন ইয়া আল্লাহ, মহব্বতের সাথে বলেন ইয়া আল্লাহ। যত গুনাহ করছি মাওলা জীবনে মাফ করিয়া দাও মাওলা গোপনে।
রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। শেষে দোয়া করি আল্লাহ কিশোর যুব সমাজের এই মাহফিলকে আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত জারি রাখো। এই যুবকগুলোর মধ্যে আল্লাহ তুমি দ্বীনি চরিত্র দাও, আরো বেশি বেশি যুবকদেরকে তাদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও সিরাজুল ভাই তো আল্লাহ কাজ করেন সেই এগুলো করে গাড়িকে চলে আসি